and He made for you hearing and vision and hearts, that perhaps you would be great. আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ইউরোপে আমরা জুমার নামাজটা কিভাবে পড়ি? যেহেতু এখানে কোনো মসজিদ নাই, আজান হয় না, তো কিভাবে আমরা নামাজ পড়ি? তো আমি যে ডর্মে থাকি, এই ডর্মে অনেক মুসলিম দেশের ভাইরা আছে, যেমন ফিলিস্তিন, জর্ডান, আরব এবং অনেক দেশের মুসলিম ভাইরা আছে। সবাই মিলেই আমরা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলেছি। সেখানে প্রত্যেক জুম্মার আগেই তারা অ্যানাউন্স করে দেয় যে কয়টায় নামাজটা হবে। সো এখানে দেখেন অলরেডি তারা গ্রুপে অ্যানাউন্স করে দিছে যে আজকে নামাজটা 1:30 হবে। এর জন্য আমি আগে থেকেই গোসল-টোসল করে ফ্রেশ-ট্রেশ হয়ে জায়নামাজ নিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই দেখেন, তো নামাজটা হবে 1099 নম্বর রুমে, মানে একতলাতে। তো আমি এখন আছি 3 তলায়। তো যেহেতু নামাজ পড়তে যাইতেছি, তো আমি লিফট না ব্যবহার করে সিঁড়ি দিয়ে যাবো অবশ্যই, কারণ এটার একটা আলাদা ফজিলত আছে। যদিও এখানে আমরা বাংলাদেশের মতো অনেক সবাই মিলে আনন্দ করে জুমার নামাজ পড়তে যাইতে পারি না, তারপরেও যেটুক আল্লাহ মিলাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই দেখেন 1099 নম্বর রুমে অলরেডি আমি চলে আসছি। এখানে দেখেন, এখানে আমাদের নামাজটা হবে। দেখেন অলরেডি 2-3 জন সুন্নতটা পড়তেছে। তো আমরা সবাই চলে আসার পর অলরেডি খুতবা শুরু হয়ে গেছে। এখানে আমাদের আরবের একটা ভাই, সে তার অ্যারাবিক প্রনাউন্সিয়েশন অনেক সুন্দর, সে খুতবা দিচ্ছে। তো আপনারা একটু তার খুতবাটা শুনেন। With only taking what suits them. May Allah make us among those who are truly successful, honored in this world and in the hereafter. Indeed, He is all hearing, all answering. هذا وصلى الله وسلم على نبينا. তো আলহামদুলিল্লাহ, এখানে আসার পরেও যে আল্লাহ নামাজটা তকদির থেকে তুলে নেয় নাই, আল্লাহ যে নামাজ পড়ার একটা ব্যবস্থা করে দিয়েছে, সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যেমন এখানে দেখেন, আমরা কিন্তু ঈদের নামাজ অনেক বড় পরিসরে এখানকার মসজিদে এসে পড়তে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।